করেছো, তুমি আমার মুখে চুনকালি লাগিয়ে দিয়েছো। তুমি এক্ষুনি এ বাড়ি ছেড়ে চলে যাও। তোমার মতো ছেলের এই বাড়িতে জায়গা হবে না, যাও। আর আমি যতদিন বেঁচে আছি এই বাড়িতে তুমি ঢুকবে না। আমি মনে করব আমার বড় ছেলে মারা গেছে, যাও। কিরে রূপমা, তুই এত সকালে তোর মায়ের সাথে বসে বসে টিভি দেখছিস, আর মাসি সমানে তোদের ফোনে ফোন করে যাচ্ছে। ফোনটা তুলছিস না কেন? ফোনটা তোল। হ্যাঁ বাবা, আমার ফোনটা পড়ার ঘরে চার্জে বসেছে, মার ফোনটাও চার্জে আছে। আমি এক্ষুনি যাচ্ছি, পাশের ঘরে গিয়ে ফোন থেকে মাসিকে ফোন করে নিচ্ছি। তুমি চিন্তা করো না, আমি মাসির সঙ্গে কথা বলে নিচ্ছি। এক্ষুনি যাচ্ছি, সিনেমাটা শেষ হয়ে গেছে, আর লাস্টটুকু দেখে নিই আমি যাচ্ছি, এক্ষুনি মাসির সঙ্গে কথা বলে নিচ্ছি। হ্যাঁ মাসি বলো। হ্যাঁ বলছি কি, যে তুই এখন কলেজ যাচ্ছিস তো, তা কলেজ যাওয়ার আগে তুই ওখানে খাস না, তুই আমার এখানে একটু খেয়ে নে। আমি খুব ভালো করে বিরিয়ানি রান্না করেছি, আর তুই তো আমার হাতে বিরিয়ানি খেতে খুব ভালোবাসিস। তো তুই এক কাজ কর না, এখান থেকে বিরিয়ানি খেয়ে তারপরে তুই কলেজ চলে যা বাড়িতে গিয়ে। আর শোন না, ব্যাগটা কিছু আনতে হবে না, তুই এমনি খেয়ে চলে যা, ঠিক আছে? মাকে বল আজকে এখানে খাবি। রাখছি, হ্যাঁ, ভালো থাকিস। মাসি, বিরিয়ানি খেতে চলে এলাম। এই দেখ না, একটু বিরিয়ানি করেছি, ভাবলাম যে তুই খেতে ভালোবাসিস, তাই সঙ্গে সঙ্গে ফোন করলাম। আয় বস, একটু খেয়ে নে। তুই আর দাদা ভাই, দুই ভাই বোনে মিলে বসে একটু খেয়ে নে, বিরিয়ানি খেয়ে নে। হ্যাঁ, খেয়ে নিয়ে তারপরে কলেজ চলে যা। আয় বস, একটু খেয়ে নে মা। কী হলো, মাসি ফটো তুললো মনে হলো। মাসি দারুণ খেলাম। হ্যাঁ, দেখি আমার মাথাটা ঘুরছে, ও কি ঘুম পাচ্ছে। এইবার সুযোগ, এইবার ওকে ধরে। কি গো, মেয়ে এখনো বাড়ি ফেরেনি? না গো, এখনো তো বাড়ি ফেরেনি। আর আমি ভাবছি ওর ফোনে একটা ফোন করব, ফোনটাও নিয়ে যায়নি। কি করি বলো তো এখন? তুমি তোমার দিদিকে একটা ফোন করো। দিদিকে ফোন করেছি, দিদির ফোনটা বেজেই যাচ্ছে, দিদি ধরছে না। তাহলে তুমি নিজেই দিদির বাড়ি একবার চলে যাও, গিয়ে দেখে এসো মেয়ে কি করছে। দিদি তুমি ফোনটা ধরছিলে না কেন? এতবার ফোন করছি। দিদি আমার মেয়ে কোথায়? বিরিয়ানি খেতে খেতে তোর মেয়ে ফটোর মধ্যে ঢুকে গেছে, দেখ। তার মানে কি? মানে আর কি বলবো বল, তোকে যে টাকার খামটা দিয়ে গেলাম না, সেটা তো বাড়ি এনে দেখি সব কাগজ হয়ে গেছে। আজকাল কি অদ্ভুত ব্যাপার হচ্ছে, আবার তোর মেয়ে বিরিয়ানি খেতে খেতে আবার সে ফটোর মধ্যে ঢুকে গেছে। এই সব অদ্ভুত কাণ্ড আজকাল হচ্ছে, জানিস? কি করব বল তো এখন, তুই বল। দিদি তুমি ভুল বকছো, তোমার বয়স হয়েছে, ভুল বকছো। আমার মেয়েকে কি করেছো, মেয়েটাকে ফেরত দাও, নালে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। আর নিজেদের মধ্যে এসব ঝামেলা করো না দিদি, মেয়েটাকে দিয়ে দাও। হ্যাঁ, পুলিশ ডাকবি বলছিস, তা ডাক না, খুব ভালো হয়। পুলিশের বদলে ওঝা ডাকলে আরও ভালো। ঠিক আছে, তুমি শুনলে না তো, আমি তাহলে পুলিশ নিয়েই ঢুকবো এবারে। দেখ দিদি, তুই নিজের দোষে পুলিশ আনতে বাধ্য করলি। দেখুন অফিসার, আমার দিদি সকালবেলায় আমার মেয়েকে ফোনে বিরিয়ানি খাওয়ার জন্য ডেকে নেয়। ঠিক আছে, কলেজ যাবে এখান থেকে বিরিয়ানি খেয়ে, কিন্তু বাড়িতে আর ফেরেনি। আর আমার দিদি বলছে মেয়ে নাকি ফোনের মধ্যে ঢুকে গেছে। কিছু তো একটা গন্ডগোল আছেই। কি ম্যাডাম, ভালোই ভালোই ওনার মেয়েকে বের করে দিন, না হলে থানায় নিয়ে গিয়ে কি করে আপনার কাছ থেকে কথা বার করতে হয় তা কিন্তু আমি জানি। আর এই যে এই সমস্ত মেয়ে পাচার চক্র চারিদিকে কাজ করছে, সেখানে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আমাদের হাত থেকে আপনার রেহাই নেই, এই বলে দিলাম। স্যার, আমাদের বাড়ি যত কিছু অদ্ভুত অদ্ভুত ব্যাপার ঘটছে। কিছুদিন আগে বোনকে আমি একটা খাম দিলাম,
টাকা রাখার জন্য, আর বাড়িতে এনে দেখি সেই খামের মধ্যে টাকাগুলো সব কাগজ হয়ে গেছে। আর আজকে সকালে বিরিয়ানি খাওয়াতে বসেছিলাম আমারই বলছি রূপাকে, ও মা, কিছুক্ষণের মধ্যে দেখি যে মোবাইলের মধ্যেও ঢুকে গেছে। আপনিই বলুন স্যার, আমি কোথা থেকে ওর মেয়েকে দেব? আপনিই বলুন। আমি সব বুঝতে পেরেছি, সবটা আমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। আর এই যে ম্যাডাম, আপনি কি আপনার মেয়েকে ফেরত চান? তাহলে ওনার টাকাগুলো ফেরত দিন, তাহলেই মোবাইলের ভেতর থেকে আপনার মেয়েও বেরিয়ে আসবে। হ্যালো দীপু, কি করছিস? হ্যাঁ মা, বলো। কি রে দীপু, খুব মন খারাপ করে আছিস? আর মন খারাপ করে থাকিস না। এই বিরিয়ানি এনে দিয়েছে তোর টাকা, বুঝলি? সব টাকা দিয়ে গেছে তোর মাসি। সে কি? হ্যাঁ, শোন না, নিজেই পুলিশ ডেকে এনেছিল। আর পুলিশ বলছে আপনার মেয়ে যদি ফেরত পেতে চান ওনার টাকা ফেরত দিন। হ্যাঁ, পুলিশ বলছে যে আপনি টাকা ফেরত দিন, তাহলে মোবাইলের মধ্যে থেকেই আপনার মেয়ে বেরিয়ে আসবে। আরেকবার বিরিয়ানি হয়ে যাক, কি বলিস?